আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামতের দিন যখন কোনো ব্যক্তি পুলসিরাত অতিক্রম করবে, তখন তার জন্য শুধুমাত্র তিনটি রাস্তাই খোলা থাকবে: জান্নাত, জাহান্নাম এবং পুলসিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আমি নিজে এবং আমার উম্মতেরা পুলসিরাত অতিক্রম করবে। কিয়ামতের দিন যখন জমিন এবং আসমানের অবস্থা পরিবর্তন করে দেওয়া হবে, তখন সবাইকে পুলসিরাতের রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, যেখানে মাত্র দুইটি রাস্তা থাকবে। এক হচ্ছে জান্নাত এবং দ্বিতীয়টি হচ্ছে জাহান্নাম। জান্নাতের সবুজ বাগানে পৌঁছানোর পূর্বে সকল উম্মতকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। তখন জাহান্নামের ওপর একটি পুল নির্মাণ করে দেওয়া হবে। সেই পুলের নামই হচ্ছে পুলসিরাত। কোনো উম্মত যখন পুলসিরাত পার করে অপর পাশে পৌঁছাবে, তখন সেখানে সে জান্নাতের দরজা উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে এবং সেই জান্নাতের দরজার সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সমস্ত জান্নাতবাসীদেরকে স্বাগতম জানাবেন। পুলসিরাতের রাস্তাটি হবে অনেক পিচ্ছিল এবং চুলের চাইতেও সরু। পুলসিরাতের রাস্তা তলোয়ারের চেয়েও অনেক বেশি ধারালো হবে। সেই সাথে পুলসিরাতের রাস্তাটি হবে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন এবং তার নিচেই ভয়ঙ্কর জাহান্নামের আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকবে। কোনো গুনাহগার বান্দা যখন পুলসিরাত অতিক্রম করবে, তখন তার পিঠে গুনাহগুলোকে দিয়ে দেওয়া হবে। যদি সে দুনিয়াতে বেশি গুনাহ করে থাকে, তাহলে তার গুনাহের বোঝা অনেক ভারী হবে এবং পুলসিরাত অতিক্রম করার সময় তার গতি অনেক কমে যাবে। যেমনটা ঠিক আমরা যখন কোনো ভারী বোঝা মাথায় করে নিয়ে হাঁটি, তখন যেমন আমাদের হাঁটার গতি কমে যায়, ঠিক তেমনই মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ানক অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর যে উম্মতের গুনাহের বোঝা হালকা হবে, তার গতিও পুলসিরাতের ওপর অনেক দ্রুততর হবে। পুলসিরাতের রাস্তার ওপর অনেক ধারালো কাঁটা বিছানো থাকবে। যখন কোনো উম্মত পুলসিরাতের রাস্তা পার হতে যাবে, তখন এই কাঁটার কারণে তার পা ক্ষতবিক্ষত হয়ে যাবে। কিন্তু তখন সমস্ত লোক তাদের নিজের গুনাহের কারণে এতটাই চিন্তিত থাকবে যে তারা সেই ক্ষতবিক্ষত পায়ের দিকে দৃষ্টিপাত পর্যন্ত করবে না। যখন কোনো গুনাহগার বান্দা পুলসিরাতের উপর দিয়ে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে, তখন তার আর্তচিৎকারে পুলসিরাত তখন অনেক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের অপর পাশে জান্নাতের দরজার সামনে দণ্ডায়মান অবস্থায় থাকবেন। যখন উনার কোনো উম্মত পুলসিরাতের উপর প্রথম পা ফেলবে, তখন তিনি আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করতে থাকবে, ইয়া রাব্বি সালাম, ইয়া রাব্বি সালাম, ইয়া রাব্বি সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত রয়েছে, তাদের উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ পাঠ করা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেককে পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে দেখবে এবং অনেক লোককে জান্নাতে প্রবেশ করতেও দেখবে। বান্দা তখন তাদের পিতামাতা, সন্তানাদিকে পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে দেখবে, কিন্তু তখন সে তাদের ব্যাপারে বিন্দুমাত্র চিন্তা করবে না। তখন সমস্ত মানুষের সামনে একটাই চিন্তা ঘুরতে থাকবে যে কিভাবে আমি এই পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে পারবো। এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের বিভীষিকাময় দিনের কথা চিন্তা করে অনেক বেশি কান্নাকাটি করছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, এ আয়েশা, তোমার কি হয়েছে? তুমি এমনভাবে কান্নাকাটি করছো কেন? তখন জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কিয়ামতের অবস্থার কথা স্মরণে চলে এসেছে, যার বিভীষিকাময় অবস্থার কথা চিন্তা করেই আমি কান্নাকাটি করছি। হে আল্লাহ রাসূল, সেই কিয়ামতের ময়দানে আমরা কি আমাদের মা বাবার কথা স্মরণ করতে পারবো? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, তোমরা তাদের সবাইকে স্মরণ করতে পারবে, কিন্তু সেখানে তিনটে অবস্থা এমন হবে যে কেউ কারোর কথা চিন্তা করতে পারবে না। প্রথমে যার আমলকে পরিমাপ করা হবে, দ্বিতীয় যার হাতে আমলনামা দেয়া হবে, তৃতীয় যখন কোনো ব্যক্তি পুলসিরাতের রাস্তা অতিক্রম করবে। দুনিয়ার যত রকমের ফিতনা ফ্যাসাদ আছে, তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ভালো কর্মের প্রতি যতটা সম্ভব চেষ্টা জারি করতে হবে এবং এক ব্যক্তি অপর ব্যক্তিকে কিভাবে জান্নাতে প্রবেশ করাতে হবে সে ব্যাপারে তাকে সাহায্য করতে হবে, যার প্রতিদান জমিন এবং আসমানের চাইতেও অনেক বেশি হবে। আল্লাহ পাক সবাইকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন।